বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে জুলাইকে বিক্রি করেছে কারা? এই ১৬০০ শহীদের সাথে বেইমানি করেছে কারা? কারা এই জুলাইকে ধূলিসাৎ করে দিয়েছে? একের পর এক বের হয়ে আসতেছে থলের বিড়াল। এইসবের সাথে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য স্যার জড়িত কিনা একদম ক্লিয়ার হয়ে যাবেন। জামাত শিবিরের বট বাহিনীর কাছে আজকে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর যদি জামাত শিবিরের বট বাহিনী না দেয়, তাহলে এই জামাত শিবিরের বট বাহিনীকে ভবিষ্যতে গাদ্দার বাহিনী উপাধি দেওয়া হবে। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন। এই জুলাইয়ের সাথে কারা বেইমানি করেছে আজকে তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া হবে। প্রথম আলো এবং নেত্র নিউজের অনুসন্ধানে বের হয়ে আসছে অন্ধকার জগতের কথা, যেখানে জুলাই আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হওয়ার কথা, সেই জায়গায় কেন এতদিন পর্যন্ত বিচার ডিলে হচ্ছে সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন। আওয়ামী লীগের এমপি ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছ থেকে ১ কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছে, তাকে জামিন দেওয়া হবে। এই ঘুষ কে চেয়েছে? এই ঘুষ চেয়েছে একজন প্রসিকিউটর, এবং সেই প্রসিকিউটরের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে অভিযোগ জানানো হয়। তাজুল ইসলাম সেই অভিযোগ পাওয়ার পরে সেই চিফ প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারকে সেখান থেকে সরিয়ে দেয়। ওই সময় আমাদের কাছে এইটা কেন প্রকাশ হলো না যে ১ কোটি টাকা ঘুষ চেয়েছে সাইমুম রেজা তালুকদার? কেন আমরা জানতে পারলাম না? এবং আরেক প্রসিকিউটর, এই যে তার নাম হচ্ছে আমিনুল, এই আমিনুল ইসলাম বলছেন যে এই বিষয়ে তিনি জানেনই না। তার মানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী যেই বিচার চলছে সেখানে চিফ প্রসিকিউটররা কি করেছে সেইটা একের পর এক বের হয়ে আসতেছে। এখন জামাত শিবিরের বট বাহিনী এবং পিনাকি ভট্টাচার্য ছড়িয়ে দিচ্ছে যে এই যে ১ কোটি টাকা যে ঘুষ চেয়েছে, ওনার নাম হচ্ছে সাইমুম রেজা তালুকদার। এই সাইমুম রেজা তালুকদার বিএনপির লোক, মেনে নিলাম সাইমুম রেজা তালুকদার বিএনপির লোক। তাজুল ইসলাম কি বিএনপির লোক? তাজুল ইসলাম তো বিএনপির লোক না। তাহলে তাজুল ইসলাম ওই সময় কেন এর কঠিন ব্যবস্থা গ্রহণ করলো না? কেন আমাদের সামনে এটা নিয়ে আসলো না? কেন প্রথম আলো এবং নেত্র নিউজকে এটা অনুসন্ধান করে বের করতে হলো? আবার পিনাকি ভট্টাচার্য স্যার ফেসবুক পেজে পোস্ট করছে, যেই ১ কোটি টাকা ঘুষ চেয়েছে সাইমুম রেজা তালুকদার, তিনি হচ্ছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক, এবং এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্যার তিনি হচ্ছেন এবি পার্টির সমর্থক, মানে এবি পার্টির লোক। অর্থাৎ এখানে জামাতের কেউ জড়িত না। জামাতকে ধোয়া তুলসীর পাতা বানানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, জামাত ধোয়া তুলসীর পাতা, তাহলে আপনি এবং সাংবাদিক ইলিয়াস স্যার দুইজনে তাজুল ইসলামের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন? এই সাংবাদিক ইলিয়াস স্যার ফেসবুক পেজে পোস্ট করলেন যে আমাদের একজন তাজুল ইসলাম আছে, এবং তিনি আরো পোস্ট করেছেন, অনেকগুলো পোস্ট করেছেন। সেখানে পোস্ট করে বললেন তাজুল ভাই আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। তার মানে এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য স্যার যার যেটা বলে আমরা অন্ধের মতো বিশ্বাস করি। সাংবাদিক ইলিয়াস স্যার একজন অনুসন্ধানী সাংবাদিক, তিনি যাকে ভালো বলবেন তিনি অসংখ্য ভালো, তিনি যাকে খারাপ বলবেন তিনি প্রচুর খারাপ, এটা আমরা বিশ্বাস করি। পিনাকি ভট্টাচার্য স্যারকেও আমরা বিশ্বাস করি। এখন আপনারা এদের প্রশংসা যখন করেছেন তখন আমরা মনে করেছি তারা হচ্ছে ধোয়া তুলসীর পাতা। এখন সেই ধোয়া তুলসীর পাতা কেন পচা কলার পাতা হচ্ছে? তার মানে কি আপনারাও কি এর সাথে জড়িত? আপনারা বলেন, আপনারা কি এর সাথে জড়িত? এরা জামাতের বা হচ্ছে অন্য কোনো দলের লোক নয়, এবি পার্টি এবং বিএনপির লোক, আমি মেনে নিলাম। আপনারা ওই সময় কেন এদের বিরুদ্ধে কথা বলেন নাই? এই যে সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের যে বট বাহিনী আছে, এরা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্যারের গুণগান করতে করতে সোশ্যাল মিডিয়া ভরে দিয়েছে। এখন কেন এই আসল সত্যি ঘটনাগুলো বের হয়ে আসতেছে? আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে শুরু করে নেতাকর্মীরা একের পর এক জামিন পেয়েছে, এই জামিনগুলো কারা করেছে? এখন আপনারা উত্তর দিবেন কারা করেছে, এটা অনুসন্ধান করে বের করবেন। বের করে দেখবেন কার তালিকায় কতজন আছে। যেখানে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচার চলতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই জায়গার প্রসিকিউটররা যদি আওয়ামী লীগের কাছ থেকে ঘুষ খায়, আওয়ামী লীগের কাছ থেকে টাকা চায়, সেগুলো কল রেকর্ড যদি ফাঁস হয়, তারপরে আর এখানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে না জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে কারা, এই ১৬০০ শহীদের সাথে গাদ্দারি কারা করেছে।
বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নিজেদেরকে ধোয়া তুলসীর পাতা বানানোর চেষ্টা করেছিলেন এতদিন। সত্য কখনো চাপা থাকে না, একের পর এক সত্য বের হয়ে আসবে, বের হয়ে আসবে। এই পর্যন্ত বিএনপির কেউ এই জুলাইয়ের সাথে গাদ্দারি করে নাই। বিএনপি ক্ষমতায় বসার পরে, সরকার গঠন করার পরেও জুলাইয়ের সাথে গাদ্দারি করে নাই। শহীদ পরিবারের সাথে দেখা করেছেন এই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, সবার সাথে কথা বলছেন, শহীদদের সম্মান দিয়েছেন, জুলাইকে সম্মান দিয়েছেন। কিন্তু এই জুলাইকে ধূলিসাৎ করার পিছনে কারা? বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আর ধোয়া তুলসীর পাতা সেজেছে কারা? তাদের মুখোশ খুলে যাচ্ছে। সাংবাদিক ইলিয়াস যখন চিফ প্রসিকিউটরদের প্রশংসা করেন, তখন এখানে আর বোঝার বাকি থাকে না যে এর মধ্যে কি কি চলছে। পিনাকি ভট্টাচার্যর মতো জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন লেখক, একজন অ্যাক্টিভিস্ট, একজন রাজনৈতিক বিশ্লেষক, তিনি যখন এই চিফ প্রসিকিউটরদের প্রশংসা করেন, আর সেই চিফ প্রসিকিউটরের ভিতরে যখন এই ধরনের সরষার মধ্যে ভূত থাকে, তখন আর বুঝতে বাকি থাকে না তাদের আসল উদ্দেশ্য কি। জুলাইকে ব্যবহার করে কারা কারা মামলা বাণিজ্য করেছে, জুলাইকে ব্যবহার করে কারা সিরা স্যান্ডেল পরে এখন তারা কোটিপতি, জুলাইকে কারা ব্যবহার করে যারা ভাঙ্গা ঘরে থাকতো এখন তাদের বিল্ডিং হয়, বিদেশে বাড়ি গাড়ি হয়। এখন আর বুঝতে বাকি থাকে না, বাকি থাকে না। সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য মানুষকে উৎসাহিত করে একদিকে ঠেলে দেয়, অপরদিকে বিএনপির দুর্নাম করে। আর তলে তলে কারা জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে বা করেছে, 1600 শহীদের সাথে বেইমানি করেছে, সেগুলো একের পর এক বের হওয়া শুরু হয়েছে। ভবিষ্যতে আরো বের হবে ইনশাল্লাহ, ভবিষ্যতে আরো বের হবে। আমি এই জামাত শিবিরের বট বাহিনীর কাছে আজকে প্রশ্ন করব, এতদিন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে আপনারা যত কথা বলেছেন, বিএনপিকে গাদ্দার বলেছেন, বিএনপিকে মামলাবাজ বলেছেন, বিএনপিকে জুলাইয়ের সাথে বেইমানি করার কথা বলেছেন, একটা প্রমাণ আপনারা দেন, একটা প্রমাণ আপনারা দেন। একজন আইনজীবী হিসাবে তারা চাইবেই যে তার কাছে যারা যাবে তার পক্ষে কথা বলা, এটা প্রত্যেকটা আইনজীবী করবে। কারা বেশি করেছে, যাদের মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, সেই জায়গায় এরা কারা? এরা কারা? আমি ধরে নিলাম যে সাইমুম রেজা তালুকদার তিনি বিএনপির সমর্থিত বা বিএনপির একজন সদস্য, ধরে নিয়েছি। কিন্তু ওই সময় এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? তাহলে কি আমরা ধরে নিতে পারি তার সাথে কোনো না কোনো লিয়াজু ছিল? হয়তো এটা প্রকাশ হয়েছে বিধায় এই বিষয় নিয়ে কিছু করে নাই। তাহলে অন্যান্য বিষয়ে কি হয়েছে? অন্যান্য বিষয়ে কি হয়েছে? বিএনপি ক্ষমতায় আসার পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এখন বুঝতে পেরেছেন বিএনপি কেন সরিয়ে দিয়েছে? বিএনপি সঠিক বিচার চাই। যারা এই জুলাই আগস্টের হত্যার সাথে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত, পরোক্ষভাবে জড়িত, তাদের বিচার বিএনপি করতে চাই বিধায় চিফ প্রসিকিউটরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। আর এই সরিয়ে দেওয়া কতটা ভালো কাজ হয়েছে এখন কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি, হারে হারে টের পাচ্ছি। সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য স্যারের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা এত বড় অনুসন্ধানী সাংবাদিক, আপনারা বিভিন্ন জায়গার গোপন তথ্যগুলো প্রকাশ করেন, আপনারা কেন এই কোটি টাকার চাঁদাবাজির বিষয়টা প্রকাশ করলেন না? কেন করলেন না? আপনাদের কি কোনো লিয়াজু আছে এর সাথে? সেটাও আমরা জানতে চাই। আমার বিশ্বাস সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য এর সাথে জড়িত নাই, কিন্তু জড়িত না থাকলে তারা কেন প্রশংসা করলেন এর উত্তর তাদেরকে দিতে হবে, তাদেরকে এর উত্তর দিতে হবে। এবং এই জাতির কাছে জানাতে হবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রসিকিউটর এই ঘুষ চেয়েছে এবং তাজুল ইসলাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, সেটা জাতির সাথে বা এই জুলাইয়ের সাথে বেইমানি করেছে, সেটা এদেরকেই এটা বলতে হবে। এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য স্যারকে এটা বলতে হবে যে এরা এই জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, এটা বলতে হবে। যখন তারা এটা বলবে তখন আমরা ধরে নেব যে না, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য স্যার আসলে এর সাথে জড়িত নয়, এর সাথে জড়িত নয়, এটা বলতে হবে। আমরা তার অপেক্ষায় আছি। যদি না বলে তাহলে আমাদের মনের ভিতরে ধোঁয়াশা থেকে যাবে। সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য স্যার, মুশফিক ফজল আনসারী সহ অনেকেই বিদেশ থেকে এই স্বৈরাচার হটানোর জন্য ব্যাপক ভূমিকা পালন করেছেন। যে যেটাই বলুক, যে যেটাই বলুক, তাদের যে অপরিসীম ভূমিকা ছিল এটা আমি মানি। আমি আজকে ইউটিউবে কথা বলতেছি, আমি আজকে ফেসবুকে কথা বলতেছি, এটাও তাদের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে, সত্যি কথা বললাম, এটা তাদের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে। কিন্তু সরষার মধ্যে যদি ভূত থাকে তাকে আর সম্মান করা যায় না। আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা এর বিরুদ্ধে কথা বলবেন। আপনারা যদি চুপ থাকেন তাহলে বুঝবো ভাগ বাটোয়ারা আপনারা পাইছেন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।